হ্যালো এভরিওয়ান, তো তোমরা কি করছো? এখন দেখো মেঘটা কীরকমভাবে ভেসে ভেসে চলে যাচ্ছে। আমি কিন্তু ক্যামেরাটা একদম স্টপ করেই রেখেছি, তোমরা হয়তো বুঝতেই পারবে। আমি একভাবেই ধরে রেখেছি, মেঘটা দেখো ভেসে ভেসে চলে যাচ্ছে। তোমরা যদি লক্ষ্য করে দেখতে পারো তো অবশ্যই বুঝতে পারবে। তো আজকের ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক অনেক রিকোয়েস্ট থাকলো, তোমরা পুরো ভিডিওটা দেখবে। আকাশ ঘিরে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, আর এই মেঘটা যে সারাক্ষণ বৃষ্টিতেই পরিণত করছে, আর ভালোই লাগে না। এত বৃষ্টি হলে কীভাবে পারে, তাই না? এতদিন তো খুব গরম দিয়ে এসেছে আবহাওয়া, মানে এতটাই গরম আর সহ্যই করা যাচ্ছিল না। এবারে এতটাই বৃষ্টি যে জলটাও কিন্তু চারিদিক থেকে ঝাপটা মেরে ঘরের ভিতরের দিকেই যাচ্ছে। পুরো ব্লগটা কন্টিনিউ করো বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আমিও কিন্তু বাইরের দিকে এখন দাঁড়িয়ে রয়েছি, রাস্তার দিকে স্নান করে। তো সবাইকে শুভ সকাল জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আর আমার মুখের অবস্থা দেখতেই পাচ্ছ তো, আমি একদম ব্রণ ভর্তি হয়ে গেছে মুখে। তো আমি এবারে রান্নাবান্নার দিকে যাব, তার আগে তোমাদের পুরো ভিডিওটা কন্টিনিউ করতে হবে। এখানে মেঘ তো প্রচুর, আর একটা জিনিস লক্ষ্য করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, জেঠুদের পুকুরে কত মাছ। এই বৃষ্টি শুরু হওয়ার আগেই, মানে মেঘ হলেই আকাশে মাছ পুকুরে কিন্তু ভাসে। দেখতে পাচ্ছ কতগুলো মাছ সব ভেসে ভেসে খেলছে, ওদের মতনই সব তেলাপিয়া মাছ, আরও বিভিন্ন রকমের মাছ রয়েছে। আমি তো বুঝতে পারছি না, দূর থেকে দেখছি, তো ভাবলাম তোমাদেরও শেয়ার করি। তো মাছের খেলাটা দেখতেও ভালো লাগছে, আর তোমাদের কাছেও শেয়ার করতে ভালো লাগছে। তো তোমরা একটু লাইক করে দিয়ে যেও আমার ছোট ছোট মাছগুলোর জন্যে। তবে এখন তো বর্ষাকাল শুরু হয়ে গেছে, এবারে আর কি জলটা বেশি হচ্ছে, ওই জন্য আর কি ওদের আনন্দে লাফালাফি শুরু হয়, জানো তো। তার আগে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, লাইক করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর আমি এখন সোজা বাড়ি চলে এলাম, আর এসে দেখো বিকেলের দিকে আবার ড্রেসটা চেঞ্জও করে নিয়েছি। ভালোও লাগছে না কিছু, কারণ আমার মুখের চারিদিকটায় ব্রণ ব্রণ ভর্তি। এবার যে ব্রণটা কী করে সারাবো সেটাই আমি জানি না, কারণ আমি কোনো দিন মুখে কোনো ইউজ করি না কোনো প্রোডাক্ট। আর আবার দেখো মেঘটা কেমনভাবে ভেসে ভেসে আসছে বিকেলবেলা, সারাটা দিন বৃষ্টি হয়ে ওর হয়নি। তো আজকে কী কী রান্না হচ্ছে জানো তো? আজকের হচ্ছে লোটে মাছ। তো লোটে মাছটা এখনই রান্না করে রাখছি, কারণ এটা রাতে খাওয়া হবে। তো এর সাথে কিন্তু মশলা সব কিছু অ্যারেঞ্জ করে আর ওতেই ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। সর্ষে তেল দিয়েছিলাম, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন বাটা ছিল, তারপরে আদা বাটা ছিল, জিরা বাটা ছিল। এবার শুধু বাকি রয়েছে গরম মশলা, সেটা আমি রান্নার সময়ে আশা করি দিয়ে দেবো, আর তোমরাও দেখে নেবে। তবে অবশেষে আমার রান্নাটা হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে লোটে মাছটা। তো তোমরা কে কে ভালোবাসো জানিও। আর লোটে মাছে কিন্তু অনেক উপকারিতা রয়েছে। আরেকটা কথা, আমি কিন্তু এখন চলে এসেছি বৌদিদের বাড়িতে, আর বৌদিও আমাকে আরেকজনদের বাড়িতে নিয়ে এসেছিলো কাঁঠাল কিনতে। তো এই গাছটাতে দেখছো কত রকমের কাঁঠাল রয়েছে, প্রচুর কাঁঠাল। পুরো গাছের গোড়া থেকেই শুরু হয়েছে এই কাঁঠালগুলো, পুরো উপর পর্যন্ত কাঁঠাল, শুধু কাঁঠাল আর কাঁঠাল। গত বছরও কিন্তু এই বাড়িটা থেকেই আমরা কাঁঠাল কিনেছিলাম, আবারও কিন্তু আজকে চলে এসেছি এই বছরেও কাঁঠাল নিতে। এখনও পর্যন্ত গাছে কাঁঠাল, মানে এখনও পাকেনি, আষাঢ় মাস, তাহলে ভাবো কাঁঠাল কত দিন পর্যন্ত ধরে পাকে। তো সবে একটা কাঁঠাল পেকেছে, সেটাই বিক্রি হবে, ওই জন্য বৌদি আমাদেরকে নিয়ে এলো। বৌদি আর আমি দুজনেই ভাগাভাগি করেই নেব। ওই যে বৌদির পাশেই বড় কাঁঠালটা নামানো, ওই কাঁঠালটাই আর কি কাটা হবে, আর আমরা সব লুজভাবেই নেব কেজি হিসেবে। তো বড় কাঁঠাল, অনেকটাই কাঁঠাল রয়েছে ওতে। আর আমরা তো বাড়িতে দুজন, আমার মেয়ে তো খুব একটা খায় না পাকা কাঁঠাল, একটু খাজাই বেশি পছন্দ করে, কিন্তু খাজা কাঁঠাল খুব কম পাওয়া যায়, পাইও না তেমন কাঁঠালটা, ওই জন্য আর কি এখন কেটে নেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো কাঁঠাল কিন্তু এখন মাসিমা ছাড়িয়েই ফেলছে, অলরেডি ছাড়িয়ে, কিন্তু খুব নরম ছিল কাঁঠালটা, পটাপট করেই খুলে যাচ্ছিল। এবং তা কিন্তু খুব নরম না, মোটামুটি ঠিক আছে। কিন্তু আমাদের বাড়িতে একটা কাঁঠাল কেটেছিলাম কিছুদিন আগে, সেটা ছিল একদম বাজে, কিন্তু তার থেকে এটা মনে করি অনেকটাই ভালো, কারণ এটা তো বাড়ির, কোনো রকম সার ওষুধ মারা নেই, কোনো পাকানো ওষুধ দেওয়া নেই, এটা পুরোটাই গাছ পাকা, গাছে যাবে পাকে তবেই। তো আমিও ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো চলো কাঁঠাল নিয়ে নিয়েছি বন্ধুরা, এখন চলে যাচ্ছি বৌদির কাঁঠাল একটা, আর আমারও কাঁঠাল এক প্যাকেটে, দুজনের 2 কিলো কাঁঠাল নিয়ে বাড়ি যাচ্ছি প্যাকেটে করেই। তো
বাড়ি ফিরেছি, বাড়ি ফিরে কিন্তু বৌদি আবারও ডাকলো আমাদের চানা খেতে। তো চানা কে কে ভালোবাসো অবশ্যই জানিও। আর চানার সাথে আজকের কি কি দেখো মশলা রয়েছে, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি, তারপরে রয়েছে কাঁচা ছোলা, তারপরে আলু, লেবু, যেগুলো ছোলার চানাতে দেওয়া হয় উপকরণ হিসেবে। তবে আজকের আমার সারা দিনের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে হবে। এখানে দেখো কাঁচা ছোলা অনেকটাই রয়েছে, এগুলো এখন ধুয়ে মাখানো হবে। তো তোমরাও আমাদের বাড়িতে চলে এসো, এখানে সব মশলা কিন্তু পরপর দেওয়া হচ্ছে। এখানে আলু কোচানোও হয়ে গেছে, আর সব কিছু করছেন আমাদের ভাইজি। তো ভাইজি একাই সর্বে সর্বা। তো আমি জাস্ট ভিডিওর দিকটাতে রয়েছিলাম, ওই জন্য আর কি আমি দু একটা কাজ করে দিলাম, আর ও সবগুলোই করেছি। এখানে দেখো বিট লবণ, তারপরে জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো কিছু কিছুভাবেই দিয়ে দিয়েছে, এবার জাস্ট মাখার অপেক্ষায়। তো চলো আজকের মতো টাটা, আর তোমরাও চলে এসো। শুভ সন্ধ্যা জানিয়েই তোমাদের সাথে ভিডিওটা শেষ করছি, আর শুভ সন্ধ্যা জানিয়েই তোমাদেরকে আহ্বান করছি আমাদের বাড়িতে এসে খাওয়ার জন্যে। তো দেখো অলরেডি হয়েই গেছে, ও আমাকে খাইয়েও দিচ্ছিল কেমন টেস্ট হয়েছে সেজন্য। তো চলো টাটা।